সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের যে ক্যান্ডেলটি কিন্তু আপট্রেন্ড করেছিল ৬,৩৪৪ পয়েন্ট পর্যন্ত এবং এই আপট্রেন্ডের ধারাটি কিন্তু ধরে রাখতে পারেনি। পরবর্তীতে সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে গিয়ে ৬,৩৩৬ পয়েন্টের কাছে মার্কেটটি ক্লোজ করেছে। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে একটি গ্রিন ভলিউম আমরা পেয়েছি এবং বিগত দিনের তুলনায় আজকে লেনদেনের পরিমাণটি আমাদের শেয়ার বাজারে কিন্তু পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। তো যাই হোক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল ৬,৩২৭ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬,৩৪৪ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,৩৩২ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬,৩৩৬ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট ৮ পয়েন্ট আপট্রেন্ডে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু আমাদের বাজারটি আপট্রেন্ড করেছে এবং পরবর্তীতে কিন্তু ১১টার দিকে ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছিল, পরবর্তীতে দুপুর নাগাদ কিন্তু আপট্রেন্ড করেছে এবং মার্কেট ক্লোজ হওয়ার আগেই কিন্তু আমাদের বাজারটি সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। যাই হোক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের স্ট্রেংথ মিটারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ৯২টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল এবং ৯১টি শেয়ারের দাম কমেছিল এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭টি শেয়ারের দাম। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে রূপালী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, এডিএন টেলিকম, বিএসসি, নাভানা ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এমারল্যান্ড অয়েল, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড এবং সিএনএ টেক্সটাইল। যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে হিডেলবার্গ সিমেন্ট, সিপার রিসোর্ট, কেয়া কসমেটিক্স, ওএল, এলআরবিডিএল, ইউনিলিভার, জিনেক্স টেক্সটাইল, হুয়াং সিরামিক এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। তো দর্শক, আমরা যদি এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের যে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০৫ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৩১ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৬৪ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৮৬ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪৬৩ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি ক্যান্ডেল স্টিকটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের সাপোর্ট লাইনের কাছাকাছিতেই কিন্তু বর্তমানে আমাদের ক্যান্ডেলটি অবস্থান করছে এবং এখান থেকে কিন্তু সাপোর্ট পেয়েছিল ৬,৩২০ পয়েন্টের কাছে। এখানে সাপোর্ট পেয়ে কিন্তু আজকে বাজারটি আপট্রেন্ড মুখে আমরা লক্ষ্য করতে পারছি। আরএসআইটির দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের আরএসআইটি কিন্তু বিগত দিনে যে যতটুকু আপট্রেন্ড করেছিল তার থেকে কিন্তু আমাদের আরএসআইটি আপট্রেন্ড আজকে বেশি করেছে এবং আরএসআইয়ের বর্তমান পয়েন্টটি রয়েছে ৫৬ পয়েন্টের কাছে। বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের আরএসআইটি কিন্তু ৫৫ বা ৫৬ পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করার একটি প্রবাবিলিটি থাকতে পারে আজকের দিনে। সো আমাদের আরএসআইটি ৫৬ পয়েন্টের কাছে আপট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি। তো আগামীকালকে আরএসআইটি যদি ঊর্ধ্বমুখী অবস্থানে ধরে রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু ৫৮ বা ৬০ পয়েন্ট পর্যন্ত কিন্তু আমাদের বাজারটি আপট্রেন্ড করার একটি প্রবাবিলিটি থাকতে পারে। তো আশা করছি ৬০ পয়েন্ট পর্যন্তই আমাদের বাজারটি আগামীকালকে আপট্রেন্ড করার একটি প্রবাবিলিটি দেখাবে বলে ধারণা করছি। তো এমএসসিডি ক্রসওভার থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের যে বিগত দিনে একটি ক্রসওভার সম্পন্ন করেছিল সেটি কিন্তু রিকভারি করে কিছুটা আপট্রেন্ডমুখী ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। সো আগামীকালকে আমাদের বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের ক্রসওভার সম্পন্ন করেছে। তো এখান থেকে যদি একটি আগামীকালকের বাজারটি যদি আপট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু একটি ক্রসওভার করে আবার বাজারটি আপট্রেন্ড যাবে এবং একটি পজিটিভ আমরা সিগন্যাল করলে দেখতে পারবো। এমএসসিডি ক্রসওভারের ভলিউম থেকে হিস্টোগ্রামের ভলিউম থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু কিছুটা হলেও আমরা আজকে পজিটিভ একটি ভলিউম পেয়েছি, কিন্তু এখনও আমাদের এমএসসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ক্রসওভার করতে পারেনি। তো যাই হোক, আপনারা যারা আগামীকালকে বাজারে বিনিয়োগ করবেন বলে চিন্তাভাবনা করছেন অবশ্যই আগামীকালকের বাজারটি একটু ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন এবং খেয়াল রাখবেন যে আমাদের এই এমএসসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি এটি আপট্রেন্ডে যায় কিনা এবং এখান থেকে একটি ক্রসওভার করে কিনা।
যদি আগামীকালকের বাজারটি কিছুটা হলেও আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু একটি পজিটিভ আমরা বাজার লক্ষ্য করতে পারবো পরবর্তী দিনে। তো যাই হোক, আমাদের এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা পজিটিভ কিছুটা হলেও সিগন্যাল পাচ্ছি এবং আরএসআই থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বিগত দিনে আমাদের যেখানে সাপোর্ট পেয়েছিল সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ড করেছে। তো আগামীকালকের বাজারটি যদি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি 6350 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করার একটি প্রবাবিলিটি দেখাবে বলে ধারণা করছি। তো অবশ্যই আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন আগামী দিনে 6333 পয়েন্টের যে একটি সাপোর্ট লেভেল রয়েছে, এই সাপোর্ট লেভেলটিকে ব্রেক করতে পারে কিনা এটিকে ভালোভাবে অবজার্ভ করবেন বিনিয়োগের আগে। সে যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে কিছুটা ওয়েট করবেন এবং যদি এখান থেকে সাপোর্ট পেয়ে যদি বাজারটি ঊর্ধ্বমুখী থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিনিয়োগের একটি চিন্তা ভাবনা করতে পারেন। তো যেহেতু আমাদের ক্যান্ডেলটি একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে, ক্যান্ডেলের ভলিউমটিও একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে, আরএসআইটিও কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছে এবং এমএসিডি ক্রসওভার থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে আমাদের বাজারটি আগামীকালকে আপট্রেন্ডমুখী থাকবে এবং এই যে 6350 পয়েন্টের একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে এটিকে কিন্তু ব্রেকআউট করে আপট্রেন্ডমুখী থাকবে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।